আজ অনেক দুঃখের একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। আসলে এটা আপনারা সবাই জানেন, কিন্তু তারপরেও এই বিষয়টা অনুধাবন কিভাবে করছেন সেটা একটা জরুরি বিষয়। একজন চিকিৎসক হিসাবে, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে এটা আমার জন্য অত্যন্ত বেদনার একটা বিষয়। সেটি হচ্ছে, আজ পর্যন্ত হামে হামে আক্রান্ত হয়ে প্রায় 270 জন শিশু মৃত্যুবরণ করেছে। এটা কোনো স্বাভাবিক ঘটনা না। 2026 সাল এমন একটা সাল ছিল যে সালে আমরা চিন্তা করেছিলাম যে আমরা বাংলাদেশ থেকে হাম নির্মূল করব। আমাদের সমকক্ষ একটি দেশ, পার্শ্ববর্তী একটি দেশ নেপাল এই বছর হাম নির্মূল করে ফেলেছে। আর সেখানে আমরা কিন্তু হামের একটা দেশব্যাপী মহামারীর সাথে যুদ্ধ করছি, প্রতিনিয়ত আমাদের শিশুদের হারাচ্ছি। এটার কারণ যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে আমাদের শিশুদের বা আমাদের দেশের মানুষের মধ্যে যে ইমিউনিটি গ্যাপ ছিল, রোগ প্রতিরোধ ক্ষমতার যে গ্যাপটা ছিল, সেটাই কিন্তু এই মৃত্যুগুলোর কারণ। বিভিন্ন কারণে, কারণগুলো আলাদা করে আমি বলছি না, কিন্তু যেভাবেই হোক বিভিন্ন কারণে আমরা কিন্তু আমাদের শিশুদেরকে সময় মতো টিকাগুলো দিতে পারিনি। এবং হামের মতো একটা সংক্রামক রোগ, যেটা পৃথিবীর অন্যতম সংক্রামক রোগগুলোর মধ্যে একটি বলা হয়, সেটার বিস্তার বা প্রাদুর্ভাব যদি আপনাকে রোধ করতে হয়, তাহলে চিকিৎসা বিজ্ঞানে কিন্তু বলা আছে যে কমপক্ষে 95% শিশুকে টিকা দিয়ে সুরক্ষিত করতে হবে। তবেই যে বাকি 5% শিশু যারা টিকা পায়নি তারা কিন্তু সুরক্ষা পায়, যেটাকে আমরা হার্ড ইমিউনিটি বলে থাকি। তো এই বিষয়টি আমাদের কিন্তু করা সম্ভব ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক আমরা কিন্তু সেটা করতে পারিনি। তবে যে কারণে আজ অনেক কষ্ট নিয়ে হলেও, অনেক দুঃখ নিয়ে হলেও আপনাদেরকে একটি আহ্বান জানাতে চাই, আর সেটি হচ্ছে অবশ্যই অবশ্যই আপনার শিশুকে টিকা দিন, সময় মতোই দিন। বাংলাদেশ সরকার 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুকে এই টিকাদান কার্যক্রমের আওতায় নিয়ে আসার জন্য একটা ক্যাম্পেইন চালনা করছে। তো এই ক্যাম্পেইনের আওতায় আপনার নিজের শিশুকে এবং আপনার প্রতিবেশী সহ আত্মীয় স্বজন যাদের এই বয়সী শিশু আছে, তাদেরকে অবশ্যই অবশ্যই টিকাটা দেওয়ার অনুরোধ করুন এবং টিকাটা নিশ্চিত করুন। তাহলেই কেবল আমরা হামের মতো এরকম ভয়ঙ্কর একটা সংক্রামক রোগ